গাইস, গুড মর্নিং। চলে আসলাম তোমার সাথে আছে নতুন ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সব ভালো আছো। আমিও ভালো আছি। দেখো, আমি, মা, দিদি আর সায়ন সোনা বেরিয়ে গেছে একটু বাইরে বাজার করতে। অনেকদিন পর চারজন মিলে একসাথে বেরোলাম, কত মজা। কিন্তু ঋতুদি কিন্তু নেই, ঋতুদির শরীরটা একদমই ভালো না, তার জন্য সেই তো আসেনি। আর ও রোদে এখন বেশিটা হাঁটতেও পারে না, তার জন্য ওকে নিয়ে আসাও হয়নি। তো যাই হোক, এখানে কিন্তু সায়ন তোমার সবাইকে গুড মর্নিং বলেছে আর বাই বাই উম্মা দিল। আর দেখো, এখানে কিন্তু বাই বাই করে দিল। তবে যাই হোক, এখানে দেখো মা আর দিদি আগে আগে চলে যাচ্ছে আর সায়ন সোনাও তার সাথে আগে আগে চলে যাচ্ছে। আমি একা পিছনে, কি করব বলো ফ্রেন্ড? আমারও তো কষ্ট হয়। তারপর যাই হোক, আমি কিন্তু আগে আগে যাওয়ার চেষ্টা করলাম। তারপর আমরা এখানে যাচ্ছি, প্রথমে আগে করে নেবো নাস্তা, যেহেতু সকাল খিদেও পেয়ে গেছে। তো আমরা প্রথমে চলে এসেছি নাস্তার দোকানে, আমি, দিদি, মা। তোমরা তো সবাই জানো কে কে আছি। তো যাই হোক, এখান থেকে আমি নিয়েছি নাস্তা। এখানে নাস্তায় আছে পরোটা আর তরকারি। পরোটা আর তরকারি আমি, মা, দিদি একসাথে সবাই মিলে খেয়ে নিচ্ছি। এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরেই বেরিয়ে চলে এসেছি মাছের দোকানে কিংবা মাংসের দোকানে। দুটো জিনিসই পাওয়া যায়। তো আমরা নিয়েছিলাম মাছ। কি মাছ নিয়েছিলাম চলো দেখাই ঘরে যে। আর এখানে আমরা প্রথমে, তারপর এসে আমরা খেয়েছিলাম আখের জুস। গলাটা অনেক শুকিয়ে গেছিলো, আজকে প্রচুর গরম পড়েছে আর রোদ দিয়েছে। মনে হচ্ছে না শীতকাল, মনে হচ্ছে গরমকাল। আর কত রোদ, তোমরা তো দেখতেই পাচ্ছ। গরমে একদম ঘেমে স্নান। তারপর একটু লিফটে উঠে হাওয়া খেয়ে নিলাম আমি, সায়ন সোনা আর মা। দিদি তো খেয়ে নিয়েছে। যাই হোক, একসাথে সবাই মিলে খেয়ে নিলাম। ঘরে এসে কিন্তু মা এখানে রান্না করার জন্য মশলা পেস্ট করতে বসিয়ে দিয়েছে, মশলা পেস্ট করছে। আর এখানে কিন্তু রান্না হচ্ছে ম্যাগি, ইউপি কিংবা ম্যাগি, যাই হোক। আর এখানে দিদি ইউপি রান্না করতে দিয়ে দিয়েছে। আর এখানে কিন্তু দিদি মাছ ছাড়াচ্ছে। কী মাছ নিয়েছিলাম বললাম না, এটা হলো চিংড়ি মাছ নিয়েছিলাম আমরা, নেওয়া হয়ে গেছে। তারপর আমরা কিন্তু এখানে রান্না হয়ে গেছিলো। তারপর আমি, মা আর দিদি তো দিদির ঘরে এসেছিলাম যেহেতু, তাই দিদিকে ঘরে রেখে আমি, মা চলে যাচ্ছি ঘরে একসাথে। আর দিদিকে কিন্তু আমি করেছিলাম বাই বাই। দিদিকে বললাম গেটটা আটকে দে, আর ও আটকে দিল বাইরে থেকে। আমি বলছিলাম বাই বাই, বলো বাই বাই বোন। তারপর আমি, মা চলে এসলাম ঘরে। আর আমাদের ঘরটা বেশি দূর না দিদির ঘর থেকে, এই পাশ ও পাশ, তো বেশিক্ষণ লাগেও না, মাত্র 1 মিনিট লাগে। তারপর ঘরে চলে আসার পর দেখো, এখানে আমি স্নান করে খেতে বসে গেছি। খুব সুন্দর হয়েছিল রান্নাটা, দিদি করেছে বলে কথা। কতদিন পর দিদির হাতে খেলাম। তো যাই হোক, খুবই টেস্টি হয়েছিল। তো আমি ফটাফট খেয়েছিলাম আর মারাও সব লাঞ্চ করে নিয়েছিল। তারপর খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে আমি, দিদি আর মা একসাথে বেরিয়ে যাচ্ছি ঘুরতে একটু। দিদিকে যেহেতু সকালে নিয়ে যায়নি, দিদির মনটা খুবই খারাপ ছিল। আমাকে এসে এত ঝগড়া করছে, বলছে তোর সাথে কথা বলবো না। আমার সাথে সারা দুপুর কথা বলিনি ফ্রেন্ড। বিশ্বাস করো, আমার মনটা খুবই খারাপ হয়ে যায় যখন আমার দিদি কথা বলে না আমার সাথে। তারপর যাই হোক, যখন বেরোনোর সময় তাও কথা বলছে না, রেগে ছিল। তারপর একটু হাসলো আমাকে দেখে, তারপর কথা বলা শুরু করলো। আমারও খুব ভালো লাগলো। এখান থেকে আমরা বেরিয়ে নিয়েছিলাম বাদাম ভাজা, বাদাম খেয়ে নিচ্ছিলাম আমি, মা সবাই মিলে বাদাম খাচ্ছিলাম। না, আমি বাদাম খাচ্ছি না, কারণ আমার পিম্পল হয়েছে, তার জন্য বাদাম খাচ্ছিলাম না। এখানে বাদাম নিয়ে গেছে। এখানে কিন্তু দিদি ফোন পে করে দিয়েছে। তারপর চলে গেছে একটা মেডিকেলে ওষুধ নিতে, দিদির ওষুধ নিতে। তারপরে ওষুধ নেওয়া গেছে। এখানে নিয়েছিলাম আমরা কোল্ড ড্রিঙ্কস, কে কোনটা খাবে সেটাই নিয়েছিলাম। আমি এটা নিয়েছিলাম রেড জুস, আর পুচকু সোনা কিন্তু এটা নিয়েছিল। আর এখানে দিদি কিন্তু ফোন পে করে দিয়েছে, সেটা দেখিয়ে দিল। আমি এখানে নিয়েছিলাম, দিদি বলছে যে আমি নিয়ে নিবো। তোমার নিয়ে কোনো যা আসে না, তুই তো হাস তাহলেই হবে। তারপর আমি কিন্তু এখানে খেয়েছি আর চলে আসলাম ঘরে। ব্লগটা এখানে শেষ করছি। পরে ব্লগে দেখা হচ্ছে। বাই বাই ফ্রেন্ড, লাভ ইউ। নেক্সট ব্লগে দেখা হচ্ছে।